New Year. গুড ইভিনিং এভরিওয়ান। 21st সেপ্টেম্বর আমার বউয়ের জন্মদিন। তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা ওকে সারপ্রাইজ গিফট দেওয়ার চেষ্টা করেছি যাতে ওকে স্পেশাল ফিল করানো যায়। আর এটা হলো এন্ট্রিটা, আর সেটা দেখে ভীষণ খুশি। এবার তোমাদের দেখাবো ব্যাঙ্কোয়েটের ভেতরটা কিভাবে সাজানোর প্ল্যান করেছিলাম, আর সেটা সাজাতে আমাকে হেল্প করেছে বাপিদা, যে আমার রিসেপশন প্ল্যান করেছিল। অ্যান্ড ভেতরে ঢুকে সেটা ভীষণ সারপ্রাইজড, আর ব্যাকগ্রাউন্ডটা দেখে খুব খুশি। আর এটা হচ্ছে ওর জন্মদিনের কেক, যেটার থিমটা ছিল যে ও এখনও অবধি যে কটা কাজ করেছে প্রত্যেকটা কাজের ছোট ছোট গ্লিমস, ছোট ছোট ছবি দিয়ে আমি একটা ফ্রুট কেক বানানোর চেষ্টা করেছি। ফ্রুট কেকও ভীষণ পছন্দ করে। আর এটা ছিল ব্যাকগ্রাউন্ডটা, যেখানে ও ছোটোবেলার ছবি থেকে শুরু করে ভীষণ সুন্দর কিছু ছবি যেগুলো আমি সিলেক্ট করে দিয়েছিলাম সেটা দিয়ে সাজানো হয়েছে। আর ওপরে একটা ক্যাপশন যেটা দেখে পড়ে ও ভীষণ খুশি। এরপরে কেক কাটার পালা ছিল, কিন্তু 12টা বাজেনি, সে কারণে ভাবছিলাম যে একটু ডান্স করি। ডান্স করতে করতে হঠাৎ আমার মনে হলো যে ওর ছবিগুলোকে নিয়ে একটু পাগলামি করি, তাই এটা আমার পাগলামি। কেক কাটার ভিডিওটা শেয়ার করতে পারলাম না, কারণ আমি এতটাই ব্যস্ত ছিলাম ওই সময়। কাটিংয়ের ভিডিওটা আমি পাইনি। আর তারপরে ভিডিওটা শেয়ার করছি, সেখানে দেখতে পাচ্ছ আমার দাদা, বৌদি, মুনাই দিদি, রতনদা, ঋতু, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা সবাই রয়েছে। সবাইকে কেক কেটে খাওয়ানো হয়েছে, আর সবাই কেকটা খেয়ে খুব খুব প্রশংসা করেছে। তারপর ভুরি ভোজের সময়ে ওকে আগে বসানো হয় খাওয়ানোর জন্যে, আর সেখানে ছিল একদমই বাঙালি খাওয়া দাওয়া: ভাত, ডাল, 5 রকম ভাজা, আলু ঝুরি, ভেটকি পাতুরি, চিংড়ির মালাইকারি, মাটন কষা, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, এসব। তারপরে আবার হঠাৎ মনে হলো একটু নাচানাচি হয়ে যাক, আমার বউয়ের জন্মদিন বলে কথা। তো আমরা ভীষণ এনজয় করেছি, ডান্স করেছি, অ্যান্ড ফাইনালি আমরা রাত 2টোর সময় বার্থডে এইভাবেই শেষ করেছি। থ্যাংক ইউ সো মাচ। শ্রেতার জন্মদিনে রুবেলের এই সারপ্রাইজটা সত্যিই প্রশংসনীয়। তাদের এই দাম্পত্য জীবন আরও সুখের হোক। জন্মদিনে শ্রেতাকে অনেক অনেক শুভেচ্ছা, আর সঙ্গে রুবেলকেও শুভেচ্ছা জানাই শ্রেতার এতটা খেয়াল রাখার জন্য এবং ভিডিওটি পোস্ট করার জন্য। ধন্যবাদ।